আপনারা দেখতেই পাচ্ছেন আমফানের প্রভাবটা কতটাই বাড়ছে আস্তে আস্তে ধীরে ধীরে। গাছপালা অবস্থা আপনারা দেখে বুঝতেই পারছেন। জোরে হাওয়া দিচ্ছে এখানে, গাছের ডালপালাগুলো এমনভাবে নড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছের এই নারকুল গাছ, নারকেল গাছ, তাও পর্যন্ত আমার উড়ে যাচ্ছে, এমন অবস্থা। আমি ধরে রাখতে পারছি না, টেনে নিয়ে চলে যাচ্ছে। কি অবস্থা দেখুন। আপনারা দেখতেই পাচ্ছেন ঝড়টা ক্রমশ আস্তে আস্তে বাড়ছে। বেশ ভালোই ঝড়, ঝড়ের সাথে সাথে বৃষ্টি। ইভেন আমার আমি ফোনে এটা ক্যাপচার করছি। আমি জানি না, প্রচণ্ড বৃষ্টি এখন, আপনারা দেখতেই পাচ্ছেন। বেশ ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখুন ক্রমশ কিন্তু ঝড়টা বেড়েই চলেছে, বেশ ভালোই বাড়ছে ঝড়। সামনে অনেকগুলি বাড়ি রয়েছে। আমি ছাতার তলায় এটাকে শ্যুট করছি। আমি নিজের ফোনটাকে স্টিল রাখতে পারছি না, প্রচণ্ড মুভমেন্ট হচ্ছে। রীতিমতো আমি এখানে ভিজছি। আর একটু সামনের দিকে নিয়ে যাই তো আপনারা ওখানেও আপনারা কিছু ভালো ভিউ দেখতে পারবেন। দেখুন অবস্থার, সামনে আম গাছ, সুপারি গাছ। জানি না এই আমগুলো থাকবে কি থাকবে না এই আমফানের প্রভাবে। সামনে নিচে অনেকগুলি টালির বাড়ি আছে, জানি না এদের কি অবস্থা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কতটা প্রভাব ফেলছে। দেখতেই পাচ্ছেন সামনে একটা সফেদা ঝুলছে, পেয়ারা গাছ, সফেদা গাছ। পেয়ারা গাছ সব থেকে আগে দুমড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কিভাবে আমফানের এখনো সেরকম প্রভাব পড়েনি, বাট তার আগেই যে ঝড়ো হাওয়াটা দিচ্ছে, সেই ঝড়ো হাওয়াটাতে মোটামুটি মানুষ একটু ভয়ভীত হয়ে রয়েছে। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিই, আমি দেখাবো এই আমফানের সময় কিছু পথযাত্রীরাও বাইরে বেরিয়েছেন। এই লকডাউনের সময় এই আমফান, তারা প্রত্যেকেই মাস্ক পরে যাচ্ছে। এখানে ঝড় কিন্তু ক্রমশ বেড়েই চলেছে, আস্তে 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 আস্তে। আমি যদি আপনাদের দেখাই পিকচারটা, আপনারা দেখতে পারবেন যে ঝড় কিন্তু ক্রমশ হালকা হালকা ভাবে বাড়ছে। সেই পাখিটার কোনো ভয় নেই। দেখুন আমরা মানুষ যতই ভয় পাই না কেন, পাখিদের দেখুন কোনো ভয় নেই।
সেই ছোট্ট পাখিটা সেই গাছের উপরে কি সুন্দর সে বসে রয়েছে। একটা চিল আকাশে উড়তে দেখা গেছে। সৃষ্টিকর্তা কি সৃষ্টি, যেখানে মানুষ ভয় পায় সেখানে সৃষ্টিকর্তা এমন একটা ছোট্ট একটা পাখিকে বানিয়েছে যার কোনো ভয় নেই, কারণ সে জানে যে তার ঠাঁই কোথায়। আপনারা সবাই দেখুন যে বেশ ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে, প্লাস তার সাথে সাথে ঝড়টাও ক্রমশ আস্তে আস্তে বেড়েই চলেছে। আমফান 2020 সব থেকে মানে বড় একটা ঝড়, যেটা আপাতত নিউজে বলছে। আমরা অনেক কিছুই দেখেছি, বুলবুল দেখেছি, লাইলা দেখেছি, আইলা দেখেছি, বাট আমফানটা তার থেকেও বেশি শক্তিশালী। আপনারা বুঝতে পারছেন এখন প্রায় বাজে 1:56, আর ক্রমশ বেড়েই চলেছে এই আমফানের তীব্র গতি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে মেঘটা কত তীব্র গতিতে চলে যাচ্ছে অনেকটা দূরে। আমি এদিকে এসেছি, তাও আমি আজকে এই এত বড় একটা শুরু করতে চাই। প্রচণ্ড হাওয়া বয়ে চলেছে, কিন্তু আপনার সামনে যে দৃশ্যটা দেখাবো, দেখতে পাচ্ছেন কি অবস্থা। রীতিমতো আমার ছাতা ভেঙে গেছে। দেখাও ভাই ছাতাটা আমার, অনেকক্ষণ ধরে আমি ইয়ে করছিলাম, আমার ছাতা ভেঙে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝড়ের গতিটা তীব্র ক্রমশ বেড়েই চলেছে, প্রচণ্ড বাড়ছে। উপরের দিকে আপনাদের দৃশ্যটা দেখাই, নারকেল গাছেরটা অলরেডি একটা ডাল কিন্তু বসে সেখান থেকে পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা ডাল কিন্তু সেখানে পড়ে রয়েছে। বিশাল একটা রিস্ক নিয়ে এই একটা ভিডিও শুট করছি আমরা। ভাই খাতাটা দাও, এই খাতার কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। আর দেখতেই পাচ্ছেন কত হাওয়ার জোর, কত হাওয়ার জোর, কত হাওয়ার জোর। আপনারা ভালো মতনই দেখতে পাচ্ছেন যে হাওয়ার জোর কতটাই বেড়ে গেছে, তীব্র গতিতে বাড়ছে, তীব্র গতিতে বাড়ছে, ক্রমশ বেড়েই চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন গাছে ডালপালার অবস্থা কেমন হয়ে গেছে। আপনারা দেখুন আমফানের প্রভাবটা কতটাই বাড়ছে, এখানে কতটাই বাড়ছে। এতটাই জোর হাওয়ার যে আমরা ক্যামেরা ঠিক মতো হাতে ধরে রাখতে পারছি না। আমাদের এখানকার অঞ্চলের ছবিটা আপনাদের দেখাচ্ছি। আমফানের অবস্থাটা আপাতত সেরকম গতি নেই, কিন্তু একটা বোঝাই যাচ্ছে একটা বেশ আগের থেকে অনেকটাই জোর এই হাওয়ার কিন্তু বেড়েছে। আর ক্রমশ এটা সবে শুরু। এটা নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে এখানে আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনা ঢুকতে 3টে হয়তো বাজবে। তার আগেই তার প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালোই বেড়েছে জোর। আমাদের ভয় হচ্ছে যে আশেপাশে যত ছোট ছোট যেসব টালির বাড়ি রয়েছে সেগুলোর কি অবস্থা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে
আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে ক্যামেরাম্যান ভাই, সে ক্রমশ ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু সে পারছে না। সকাল থেকে গুটি কয়েকটা ডালপালা আমরা দেখলাম এখানে পড়েছিল, কিন্তু এখন আরও একটা পড়তে চলেছে। আপনি দেখতে পাচ্ছেন উপরে সেই আমি ক্যামেরাটা বাইরে ভীষণ ঝড় হচ্ছে, প্রচণ্ড ঝড়, এমনই ঝড় যে আমাদের সামনে একটা বাড়ি রয়েছে, সেই বাড়িটার মধ্যে আমাদের মুরগির বাচ্চাগুলো রয়েছে। তো আমি সেই মুরগির বাচ্চাগুলোকে রেস্কিউ করতে যাচ্ছি, ঠিক আছে? তো দয়া করে প্লিজ আমার জন্য প্রার্থনা করবেন, ঠিক আছে? কামনা করবেন যাতে বাচ্চাদেরকে আমি বাঁচিয়ে আসতে পারি, কারণ প্রত্যেকটা মুরগি সেখানে মানে অসহায়ভাবে তারা রয়েছে সেখানে, ঠিক আছে? আর ওখানে জল ঢুকে গেছে, যার জন্য আমাকে আজকে এখানে যেতে হচ্ছে। তো চলো এই জায়গায় আরে এই কোনায় ছিল, এই কোনায় এই মুরগির বাচ্চাগুলো, তার সাথে তার মা ছিল এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি এই মুরগির বাচ্চাগুলোকে তার মার সাথে তুলে আমি এখানে রেখেছি। হচ্ছে না আমার হচ্ছে। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে এই নিচে ছিল মুরগির খাঁচাটাকে আমি উপরে তুলে দিয়েছি। তো ঠিক সময় মতো এদেরকে উদ্ধার করতে পেরেছি, কারণ এর আগেই দুটো বাচ্চা মুরগি মারা গেছে, ছোটো ছোটো দুটো বাচ্চা মুরগি মারা গেছে, আর এই কটাকে বাঁচিয়ে রাখতে পেরেছি। আর এইখানে মায়ের সাথে 3 জন আছে, এই 3 জনকে আমি বাঁচাতে পেরেছি। তো আর দুটো মারা গেছে বাইরে, আমি দেখাচ্ছি আছে বাইরে। এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগির বাচ্চা এখানে মরে গেছে বলে আমি একে ভাসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? উদ্ধার করতে পেরেছি। এই আমফানটা প্রচণ্ড পরিমাণে প্রভাব ফেলেছে আমাদের এই মহেশতলা অঞ্চলে। আর আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো থাকবেন। এখানে কারেন্ট অফ হয়ে গেছে, লোডশেডিং আছে, যার জন্য নিজেদের ফোনকে সবসময় ঠিক রাখবেন, চার্জ রাখবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Men at work. Men at work. Men at work. Usta dagiga pak.
এখানে একটা বাঁশের একটা দোকান ছিল, সেই বাঁশের দোকান এখন দেখা যাচ্ছে যে কিছুই নেই। আমফানের ঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি এখানে হয়েছে দেখতেই পাচ্ছেন। সামনে আমাদের যত কলা গাছ ছিল সব সেগুলো দেখতেই পাচ্ছেন যে রাস্তার অবস্থা কি। ঝড়টা এতই বেশি ছিল যে রাস্তার অবস্থা পুরো ভেঙে গেছে, রাস্তা পুরো ফাটল ধরিয়ে দিয়েছে পুরো একদম। রাস্তার অবস্থার আর কিচ্ছু নেই দেখতে গেলে। আপনি কিছু বলবেন? আপনার ঘরের অবস্থা কেমন? ক্যামেরার দিকে তাকিয়ে বলুন। ঘরে জল হয়ে গেছে, টিভি নষ্ট হয়ে গেছে, ডকুমেন্টসগুলো তো সরিয়ে দিয়েছিলাম যেন খবর যেন বলতো, কিন্তু এতটা যে পরিমাণে যে হবে সেটা একদম আমি এক্সপেক্ট করিনি। ঠিক আছে, তো এখন রাস্তার যে অবস্থা, গরম টাইপের হচ্ছে। यही काफी है। रात को, अरे बाबा रात को हम निकले थे 7 बजे।